একটা দেশ যাকে অনেকেই অবমূল্যায়ন করে, কিন্তু সেই দেশটাই গোপনে তৈরি করেছে এমন সব মিসাইল যেগুলো কয়েক মিনিটেই ধ্বংস করতে পারে পুরো একটি শহর। এই দেশটি হলো ইরান। কিন্তু প্রশ্ন হলো, ইরান আসলে কতটা শক্তিশালী, আর কেন বিশ্ব শক্তিগুলো এখনও তাকে ভয় পায়? মধ্যপ্রাচ্যের কেন্দ্রস্থলে অবস্থিত ইরান, যেখানে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রুট স্ট্রেইট অফ হরমুজ, এই একটি পথ দিয়েই বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। ভাবতে পারো, যদি ইরান এই পথ বন্ধ করে দেয় তাহলে পুরো বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে। এবার আসি ইরানের সবচেয়ে ভয়ঙ্কর শক্তির দিকে, তাদের মিসাইল প্রোগ্রাম। ইরানের শাহাব সিরিজের ব্যালিস্টিক মিসাইল 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। মানে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশই এই মিসাইলের রেঞ্জের মধ্যে। কিন্তু এখানেই শেষ না, ইরানের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে মাটির নিচে। পাহাড়ের ভেতরে তৈরি করা হয়েছে বিশাল বিশাল গোপন সামরিক ঘাঁটি, যেখানে রাখা হয় শত শত মিসাইল। এই বেসগুলো এতটাই সুরক্ষিত যে স্যাটেলাইট থেকেও সহজে শনাক্ত করা যায় না। যুদ্ধ শুরু হলে এই গোপন ঘাঁটি থেকেই একের পর এক হামলা চালানো সম্ভব। এবার আসি আধুনিক যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর দিক, ড্রোন প্রযুক্তি। ইরানের শাহেদ ড্রোন এখন বিশ্বজুড়ে আলোচিত। এই ড্রোনগুলো খুব কম খরচে তৈরি করা যায়, কিন্তু আঘাত হানতে পারে অনেক দূরে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, ইরান একসাথে শত শত ড্রোন ব্যবহার করতে পারে। ভাবো তো, একসাথে যদি শত শত ড্রোন আকাশে উঠে আসে, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে কতক্ষণ লাগবে? তবে ইরান শুধু সরাসরি শক্তির উপর নির্ভর করে না, তারা ব্যবহার করে প্রক্সি শক্তি, অর্থাৎ বিভিন্ন অঞ্চলে তাদের সমর্থিত গ্রুপ রয়েছে যারা প্রয়োজন হলে ইরানের হয়ে যুদ্ধ করতে পারে। এভাবেই ইরান সরাসরি যুদ্ধ ছাড়াই তার প্রভাব বিস্তার করে পুরো মধ্যপ্রাচ্যে। এবার আসি নৌশক্তির দিকে। ইরানের নৌবাহিনী বড় না হলেও খুবই কৌশলী। ছোট ছোট দ্রুতগতির নৌকা ব্যবহার করে তারা বড় বড় যুদ্ধজাহাজকেও বিপদে ফেলতে পারে। বিশেষ করে পারস্য উপসাগর এলাকায় তাদের এই কৌশল অনেক কার্যকর। তবে সবকিছুর পরেও ইরান পুরোপুরি অজেয় নয়। তাদের বিমান বাহিনী তুলনামূলক দুর্বল, অর্থনৈতিক নিষেধাজ্ঞা বড় সমস্যা, এবং প্রযুক্তিতে এখনও কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাই সরাসরি বড় কোনো যুদ্ধে তারা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তাহলে ইরান কি সত্যিই ভয়ঙ্কর? হ্যাঁ, কারণ তারা শুধু শক্তির ওপর নির্ভর করে না, তারা ব্যবহার করে কৌশল, গোপন পরিকল্পনা এবং অপ্রত্যাশিত আঘাত। আর সেই কারণেই বিশ্ব আজও ইরানকে হালকাভাবে নেয় না।